আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কয়েকটি লব্ধ রাশি এবং এই রাশিগুলো কেন লব্ধ বলা হয়। এই জন্য যে সাধারণত লব্ধ বা যৌগিক রাশি বলতে আমরা কি বুঝি, যে যে সকল রাশি মৌলিক রাশি থেকে পাওয়া যায় তাদেরকে যৌগিক রাশি বা লব্ধ রাশি বলে। তো এখন আমরা এরকমের কয়েকটা লব্ধ রাশি দেখব এবং এদেরকে লব্ধ বলার কারণও দেখব। যে এরকমের আমি একটা বোর্ডে আমি আপনাদের জন্য আগে কিছু রাশি তুলে রাখছি, যে বেগ, ত্বরণ, বল, তারপর সময়, তড়িৎ, বেগ, ত্বরণ, বল, কাজ, তড়িৎ, বিভব, এগুলো সবই হলো লব্ধ রাশি। এরকম অসংখ্য লব্ধ রাশি আছে যেগুলো মৌলিক রাশি থেকে পাওয়া যায়। তো এরকম আমি একটা প্রশ্ন লিখছি যে দেখা হচ্ছে আয়তন একটি লব্ধ রাশি। তাহলে আমরা এখন দেখি যে আমরা জানি যে আয়তন, যদি আমাদের আয়তন বের করতে হয় তাহলে আমরা আয়তন কি জানি, যে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এই তিনটার গুণফলকে আয়তন বলে। তো আয়তন, দৈর্ঘ্য, যেহেতু এখন আমরা এই প্রত্যেকটা হলো কি আমার হলো মৌলিক রাশি। তো মৌলিক রাশি যেহেতু আয়তনকে বাংলায় যদি আমরা এটারে দৈর্ঘ্য কল্পনা বলি, প্রস্থ অঙ্কের হিসাবে আমরা এগুলো যদি দৈর্ঘ্য ভাবি, তাহলে দেখা যায় যে প্রতিটা সমানই আমরা দৈর্ঘ্যের মতো করে লিখতে পারি। কারণ প্রস্থ এটা এই দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য, প্রস্থ তো কোনো একদিকের দৈর্ঘ্য, ঠিক না? তো এটা আমরা দৈর্ঘ্য ভাবে, আর উচ্চতা ওরাও তো আমরা দৈর্ঘ্য হিসাবে মাপতে পারি। দেখা যায় যে এগুলো প্রত্যেকটা যদি আমরা মাপি যে এগুলো দৈর্ঘ্য, তার মানে আমরা পাইলাম যে আয়তন কি, যে তিনটা দৈর্ঘ্যের গুণফল। এখন দৈর্ঘ্য যেহেতু আমার এই দৈর্ঘ্য আবার হলো আমাদের কি মৌলিক রাশি, দৈর্ঘ্য হলো আমাদের মৌলিক রাশি। তাহলে দৈর্ঘ্য যদি আমাদের মৌলিক রাশি হয়, যেহেতু আমরা আয়তনকে ভাঙলে তিনটা মৌলিক রাশি পাওয়া যায়, তো এই কারণে আমরা বলতে পারি যে আয়তন হলো গিয়ে একটি লব্ধ রাশি। আয়তন একটি লব্ধ রাশি, তো এভাবে আমরা প্রমাণ করে দিতে পারি আর কি। এবার আমরা আরেকটা নিয়ে একটু কাজ করি, যে ধরেন আমরা এবার কি নেই, এবার আমরা ধরেন বল একটি লব্ধ রাশি, এটা প্রমাণ করি। যে আমরা এখন করি যে বল একটি লব্ধ রাশি, বল একটি লব্ধ রাশি। তাহলে আমরা জানি যে বল ইকুয়াল কি, আমরা জানি বল সমান হচ্ছে গিয়া, যে আমরা যে নিউটনের একটা সূত্র তো আমরা জানি যে F সমান ma। তাহলে এখান থেকে আমরা বলতে পারি বল সমান হলো ভর গুণ ত্বরণ, বল গুণ ত্বরণ। তাহলে এখন ত্বরণটা কি, যে কোন একটা বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। তাহলে বেগ বৃদ্ধি মানে সময়ের সাপেক্ষে এটা বেগ বৃদ্ধি হয়। তাহলে আমরা বলতে পারি যে ত্বরণ হলো যে বেগ বাই সময়। যেহেতু কোন একটা বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, তাহলে বেগটা যদি বৃদ্ধি পেতে ওখানে নিশ্চয়ই একটা সময় কাজ করে। এই জন্য আমরা ত্বরণ সমান লিখতে পারি বেগ বাই সময়। এখন এখানে ভর রাখলাম। এখন আবার বেগকে কি, যে সময়ের সাপেক্ষে বেগকে যদি একবার ডিফারেন্সিয়েশন করা হয়, সময়ের সাপেক্ষে সরণকে একবার ডিফারেন্সিয়েশন করলে আমরা বেগ পাই। সময়ের সাপেক্ষে সরণকে একবার ডিফারেন্সিয়েশন করলে আমরা বেগ পাওয়া যায়। তাহলে এই ক্ষেত্রে আমরা বেগ সমান লিখতে পারি সরণ বাই সময়। সরণ বাই সময়। তাহলে আমার এখানে আছে আরেকটা সময়। এবার যদি আমরা এটারে একটু করি, যে তিন ভাবের এগুলো আমরা সাধারণত গুণের মাধ্যমে এই ভাগগুলো করে থাকি। তাহলে এখানে সময় আর সময় স্কয়ার, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভর, সময়, সরণ তিনটা মৌলিক রাশির সমন্বয়ে আমরা একটা বল। তাহলে যেহেতু বল তিনটা মৌলিক রাশির সমন্বয়ে গঠিত, তাই আমরা বলতে পারি যে বল একটি লব্ধ রাশি। আশা করি আপনারা এগুলো বুঝতে পারছেন যে বলের আমরা ভাঙতে পারি যে ভর ইনটু ত্বরণ। তো ত্বরণ কি, ত্বরণকে যে সময়ের সাপেক্ষে বেগকে একবার ডিফারেন্সিয়েশন করলে আমরা ত্বরণ পাওয়া যায়। মানে বেগ কি, যে কোনো একটা বস্তুর বেগ বৃদ্ধির হারকে
ত্বরণ বলে। তো এই ক্ষেত্রে আমরা বেগ বাই সময় লিখতে পারি। তো বেগকে আবার আমরা, বেগটা কি, বেগ হলো যে সময়কে সরণের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করলে যে বেগ পাওয়া যায়। তো বেগ সমান আমরা লিখতে পারি সরণ বাই সময়, আর নিচে আসার সময়। তো এটা আমরা উপরে রেখে গুণ পদ্ধতি অনুসারে 1 বাই, পরে দেখা যায় যে এখানে সরণ বাই সময় স্কয়ার আসতেছে। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে বল একটি লব্ধ রাশি। এখন এইভাবে চাইলে আপনারা এখানে প্রতিটাকে করতে পারেন যে বেগ বলতে আমরা কি বুঝি, যে বেগকে আমরা বলতে পারি সময় বাই সরণ। তো সময় আর সরণ দুটো হলো মৌলিক রাশি। তো সময় আর সরণ যেহেতু দুইটা মৌলিক রাশি, তাহলে বেগ আমরা দুইটা মৌলিক রাশি, বেগকে বাংলায় দুইটা মৌলিক রাশি পাওয়া যায়। তো এই ক্ষেত্রে বলা যায় যে বেগ আমার কি একটা লব্ধ রাশি। তারপর ত্বরণে বাংলা আমরা পাইতেছি যে বেগ বাই সময়, যেহেতু বেগ আর সময় এই দুইটা হইলে বেগকে আবার ভাঙলে এগুলো পাওয়া যায়। তো এই সিরিয়াল অনুসারে দেখা যায় যে এই প্রত্যেকটাই আমরা কি বেগকে বাংলা আবার একাধিক মৌলিক রাশি পাওয়া যায়। তো এভাবেই বলতে পারি যে আমার কি ত্বরণ একটি লব্ধ রাশি। তো আমরা এবার একটু কাজ দেখি। কাজ একটি লব্ধ রাশি, কোশ্চেনটা আপনাদের চলে আসে যে কাজ একটি লব্ধ রাশি। ওকে, আমরা এখন দেখি কাজ একটি লব্ধ রাশি, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা জানি কাজ সমান কি, যে বল ইন্টু সরণ, বল এবং সরণের গুণফলকে কাজ বলে। তাহলে আমরা বলতে পারি বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ। তো বল ইন্টু সরণকে যখন আমরা কাজ বলতেছি, তো বলের আবার আমরা ভাঙতে পারি ভর ইন্টু ত্বরণ, ভর গুণ ত্বরণ। তাহলে আমরা একটু আগে দেখেছি যে বলকে আবার আমরা লিখতে পারি যে ভর, আর এখানে ত্বরণটাকে আমরা যদি ভাঙি তাহলে পাচ্ছি হলো সরণ ইন্টু সময় স্কয়ার, আর এখানে আরেকটা সরণ আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে বলকে ভাঙলে, তো আমরা না পারলে এখান থেকে আপনারা আশা করি বুঝতে পারবেন, কারণ আমার হয়তো বোর্ডের নিচের দিকে। তাহলে দেখেন যে কাজকে আমরা বল ইন্টু সরণ, বলকে আবার ভাঙলে পাই ভর ইন্টু ত্বরণ গুণ সরণ। এখানে সরণ ছিল, সরণ আমরা দিয়ে রাখলাম। তাহলে ত্বরণকে আবার ভাঙলে আমরা একটু আগে বলকে যখন প্রমাণ করলাম তখন দেখছিলাম যে ভর ইন্টু সরণ বাই সময় স্কয়ার চলে আসে। তাহলে এখানে আমরা দেখেন, এখানে আমার ভর, সময়, সরণ এগুলো আমাদের কি এক একটা মৌলিক রাশি। তাহলে কাজ যেহেতু একাধিক মৌলিক রাশির সমন্বয় তৈরি, তো আমরা বলতে পারি কি কাজকেও একটি লব্ধ রাশি বলতে পারি।